বিজিএস এক্সামে এই ৫টা ভুল করলে তোমার কিন্তু এ প্লাস মিস যাওয়ার একটা ভালো রকমের চান্স আছে। সো এসএসসি 26 ব্যাচ আগামীকালকে তোমার বিজিএস এক্সাম অ্যান্ড এখনো কিন্তু সময় আছে। তুমি এই ভুলগুলা শুধরায় ফেললে কালকের পরীক্ষায় গিয়ে হয়তো তুমি এ প্লাসটা মিস করবা না। ইনশাআল্লাহ সবাই ভালো রেজাল্টই করবা। সো আমি তোমাদের সাথে তোমার অমিয় ভাইয়া আছি। সো চলো শুরু করা যাক আরেকটা নতুন ভিডিওতে। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তুমি কিছু ভুল আছে যেগুলা তুমি এভয়েড করতে পারলে বিজিএস এ তোমার এ প্লাস মিস হবে না। তো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, তো তোমাদের পড়া কিন্তু অনেকটাই কম অ্যান্ড আমি তোমাকে গতকালকে একটা সাজেশনও প্রোভাইড করে দিছিলাম। প্রথমে তোমার খেয়াল রাখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার এমসিকিউতে ফোকাসটা বেশি হয়ে গেছে। এটা আমি জানি সবাই খালি টেস্ট পেপার খুলে এমসিকিউই সলভ করছো। বাট তোমার রিটেন যেই পার্টটা ওই পার্টে কিন্তু তোমার মোস্ট মার্কস আছে। ঠিক আছে? সো সবাই যেই ভুলটা করতেছো সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে এসে টেস্ট পেপারে খালি এমসিকিউ দাগায় যেতেছো এবং বইয়ের জন্য এমসিকিউ বেস পড়াশোনাই করতেছো। বাট খেয়াল রাখবা ভাই রিটেন পার্টে কিন্তু নাম্বার বেশি। সো আজকে রাতটা কিন্তু পুরোটা সময় আছে। সবাই একটু মনোযোগ দিয়ে বইটা পড়ো অ্যান্ড লাস্ট ৫ বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি একটু অ্যানালাইসিস করো। তোমার শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, অবশ্যই তোমার টেস্ট পেপার তো শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো দিয়েই করা। আর যেগুলো সিলেবাসের বাইরেগুলো মেনশন করে দেওয়া আছে। সো লাস্ট ৫ বছরের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, ওগুলার যে সিকিউ কোয়েশ্চেনগুলো আছে, ওগুলো তুমি একটু ভালো করে দেখে যাও। ইনশাআল্লাহ তোমার আর কিছু দেখতে হবে না। এবং ওইটার পাশাপাশি ওই টপিকগুলার টেস্ট পেপারের পাশে বইটাও রাখো, যাতে আমি ওই টপিকটা দেখে বই থেকে ওই জিনিসটা আমি দেখে একটু চোখ বুলা নিতে পারি। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে বই না পড়ে তোমরা অনেকে শুধু নোট মুখস্থ করা ধান্দায় আসো, কার থেকে কি সাজেশন নিয়ে কি পড়বো এটা। ঠিক আছে ভাই, বইটা পড়াটাই বেশি ইম্পর্টেন্ট। বইটা যদি তুমি ঠিকঠাক মতো পড়ে যেতে পারো, তুমি ফার্স্ট অফ অল সিকিউ ভালো করে লিখতে পারবা। তার উপর আসতেছে তোমার এমসিকিউর পার্টটা, ওখানেও কিন্তু তুমি খুব ভালো আনসার করে ফেলতে পারবা যদি তোমার বই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকে। ঠিক আছে? সো লাস্ট মোমেন্টে এসে এই কার নোট কার থেকে কি নিবা না নিবা, ঠিক ওটা তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে, বাট শুধু ওইটা পড়ো না। শুধু ওইটা না পড়ে তুমি বই পড়ার দিকে বেশি ফোকাস করো। ওটা তোমার সেকেন্ডারি পার্ট, প্রাইমারি পার্টটা আগে ঠিক করো। আগে ঘর সামলাও, তারপর মানুষের ঘরে যাও, তাই না? তারপরে হচ্ছে আনসার। তুমি যখন পরীক্ষার মধ্যে আনসারগুলো করবা তখন তোমার প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট। এখন তো বলবা ভাই পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, পয়েন্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, পয়েন্ট মানে যখন তুমি আনসারগুলো লিখবা তোমার ফোকাস থাকা উচিত যে তুমি সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট করে আনসারগুলো লেখা। ওই যে কম্প্যারিজন টাইপের যে ব্যাপারগুলো থাকে, পার্থক্য নির্ণয় করে এর সাথে ডিফারেন্স করা, এটা সেটা যেটাই হোক, কোনো আনসার যদি তুমি পয়েন্ট করে লিখতে পারো, সুন্দর করে পয়েন্ট আকারে লিখো, তোমার হাতের লেখা যতই বাজে হোক পয়েন্ট আকারে লিখলে ওটা প্রেজেন্টেশনটা সুন্দর। আমার নিজের হাতের লেখা খুব সুন্দর ছিল না, বাট আমি প্রেজেন্টেশনে ফোকাস বেশি করছি যে আমি সুন্দর করে লিখবো, গুছায় লিখবো, উল্টাপাল্টা কথা লিখবো না। ঠিক আছে? তাইলে কিন্তু তোমার মানে টিচারে তোমার প্রতি একটা মানে কি বলবো একটা সফট কর্নার ক্রিয়েট করবে না, যে ছেলেটা সুন্দর করে গুছায় লিখছে, আমি ওকে মার্কস ভালো দিই। হিবিজিবি কাটাকাটি করে লেখো, সুন্দর করে না লেখো, গুছায় না লেখো, আর সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। এখানে একটা বিষয় তোমাকে বলি, তুমি যে খাতার মধ্যে আনসারগুলো লিখবা, হ্যাঁ, তুমি যে খাতার মধ্যে আনসারগুলো লিখবে এটা তো একটা পেজ, তাই না? ধরো তোমার তো কয়েকটা নিয়ে নি, ওয়েট। ধরো এখানে তুমি হচ্ছে ১ নং প্রশ্ন তো আনসার করা স্টার্ট করলা, হ্যাঁ। তুমি খাতার মধ্যে ক নাম্বারটা লিখলা, ক নাম্বার তো জাস্ট লিখলেই ফুল মার্কস পেয়ে যাবা। এখানে খ নাম্বারটা লিখবা, খ নাম্বারটাও ২ প্যারায় সুন্দর করে লিখলে, মানে জ্ঞানমূলক আর অনুধাবন পার্টটা লিখলে খুব ভালো মার্কস আনসার করা যায়। গ নাম্বারে সবাই সৃজনশীল লেখার নিয়মটা তো জানো, রাইট? প্রথমে লিখতে হয় জ্ঞানমূলক পার্টটা, মানে কোশ্চেনের মধ্যে একটা এক কথায় উত্তর থাকে, এরপরে ওইটার একটা অনুধাবনমূলক পার্ট লিখতে হয়, অ্যান্ড দেন থার্ড প্যারাতে যে তুমি হচ্ছে প্রয়োগ পার্টটা দিবা, তাই না? আর ঘ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে প্রয়োগের পরে আরেকটা প্যারা অ্যাড হয়, উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা হচ্ছে তোমার নিজের এক্সপ্লেনেশনটা। প্রথমে তো জ্ঞানমূলক, এটা তো মুখস্থ, তারপর ওই জ্ঞানের আলোকে একটা অনুধাবন বা একটা খ নাম্বার প্রশ্নের মতো। গ নাম্বার পার্টটা হচ্ছে বইয়ের আলোকে ওটাকে ব্যাখ্যা করা, প্রয়োগ করা। উচ্চতর দক্ষতা হচ্ছে তোমার নিজের ইনপুটটা কি ওই কোশ্চেনের আনসারে, তাই না? সো একটা কোশ্চেন যদি তুমি স্ট্রাকচার করে লেখো অ্যান্ড যদি তোমার পয়েন্ট আকারে থাকে, তুমি প্রয়োগে পয়েন্টগুলো যদি সুন্দর করে দিয়ে আসতে পারো, টিচার অবশ্যই তোমাকে ফুল মার্কস দিবে। এক্ষেত্রে টিচাররা ঘ নাম্বার কোশ্চেনে ইউজুয়ালি 4-এ 4 দেয় না, ইউজুয়ালি 4-এ 4 দেন, ওনারা 4-এ 3ই দেয়। বাট গটা যদি একদম সুন্দর করে লেখো, সেক্ষেত্রে গতে কিন্তু 3-এ 3 পাওয়া পসিবল, খতে কিন্তু 2-এ 2 অবশ্যই পাওয়া পসিবল যদি তুমি ঠিকঠাক সব কিছু লেখো। আর কতে মার্কস কাটার কোনো চান্স নেই যদি ভুল না হয়। তাহলে একটা সিকিউতে 9/10 পাওয়াটা কিন্তু, বা 9/10 আর 8/10, হ্যাঁ, এই দুইটার মধ্যে ফারাকটা কি জানো? এর প্রেজেন্টেশন ভালো, এর প্রেজেন্টেশন খারাপ। এখানে অবশ্য জ্ঞানেরও ব্যাপার আছে, তুমি ভুংচুং লিখলে তো আর দিবে না। বাট দুইজনেই সেম লেখছে, সব লিখছে,
বাট ও 8 পাইছে, ও 9 পাইছে কেন? কারণ ওর প্রেজেন্টেশন ভালো ছিল, প্রেজেন্টেশন খারাপ ছিল। এইটা অবশ্যই সবাই একটু খেয়াল রাখবা, ঠিক আছে? প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট বিজিএস এক্সামে। তারপর একটা কথা হচ্ছে সবকিছু সেম না। তার মানে কি? তুমি এখন যেই চ্যাপ্টারই পড়ো, সব চ্যাপ্টার কিন্তু সেম না। কিছু চ্যাপ্টার থেকে দেখবা কোয়েশ্চেন বেশি আসছে, কিছু চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কম আসছে। ঠিক আছে? তো সব চ্যাপ্টারে সমান টাইম দিও না। যেমন চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 3 এগুলা কিন্তু বেশ বড়, বড় চ্যাপ্টার, এবং 3 যদিও বেশ বড় না, বা 3 তে অনেক ইনফরমেশন আছে। সো 2 আর 3 পড়তে তুমি যেই পরিমাণ সময় দিবা, তুমি রাষ্ট্র নাগরিক আইন বা সবার লাস্টে 13 নাম্বার যত আছে সামাজিকীকরণ, এটা কিন্তু এত টাইম দেওয়ার দরকার নাই। ঠিক আছে? সো যেগুলো একটু কমপ্লিকেটেড লাগে, একটু বড় লাগে, ওগুলা একটু বেশি টাইম দিয়ে পড়বা, এবং ওগুলা আনসারগুলা ক্ষেত্রেও কিন্তু তোমার একটু বেশি কশাস থাকতে হবে, যে এগুলোর মধ্যে যেহেতু বেশি মার্কস নিয়ে, মানে এগুলো দিয়ে কিন্তু বেশি মার্কস আসবে, রাইট? ওই 2টা চ্যাপ্টার থেকে কিন্তু 2 সেট 3 সেট সিকিউ আসবে। সো এগুলা কিন্তু একটু ভালো করে তোমার দেখে যাইতে হবে, অ্যান্ড খুব সাবধানে আনসার করতে হবে, কারণ ওটাই তোমার মোস্টলি অনেক মার্কস ক্যারি করবে। বুঝছো? সবাই, আমি জানি সবাই চ্যাপ্টার 2, 3 ভালো করে পড়ছে, আর কিছু পড়ো আর না পড়ো। ঠিক আছে? সো এই লাস্ট মোমেন্টে এসে সব চ্যাপ্টার সমান টাইম ভাগ করে পড়ো না। যেটা বেশি দরকার ওটা বেশি পড়ো, আর যেটা তুমি ইজি লাগে ওটা একটু কম পড়লেও হবে, কারণ ওটা তুমি এমনিও বানায় লিখতে পারবা ভাই, ওটা নিয়ে কোনো প্যারা নাই। অ্যান্ড লাস্টে রিভিশন না করে নতুন পড়া ধরো। এখন ধরো তুমি চ্যাপ্টার 3 খুব একটা পড়ো নাই, তো এখন এই জন্য তুমি চ্যাপ্টার 2 না পড়ে চ্যাপ্টার 3 পড়া স্টার্ট করে দিছো। এটা করো না। যেটা তোমার পড়া আছে ওটা রিভিশন করো, এবং চ্যাপ্টার 3 বা যেটা তোমার গ্যাপ আছে ওইটা থেকে জাস্ট তুমি এমসিকিউ করে যাওয়ার মতো প্রিপারেশন নাও। যে চ্যাপ্টার তুমি কম পড়ছো ওটা থেকে সিকিউ আনসার করতে যাও না। তোমার লেখাও গুছানো হবে না, স্ট্রাকচার খারাপ হবে, মার্কস কম পাবা। ঠিক আছে? বিজিএসে কিন্তু তোমার লেখাটার স্টাইল, লেখাটা কিরকম, লেখাটার কোয়ালিটি কিরকম, এটার উপর কিন্তু প্রচুর মার্কস ডিপেন্ড করতেছে তোমার। কে প্লাস পাবে, কে 90 পাবে, কে 70 পাবে, এটা ডিপেন্ড করতেছে কে কতটুকু জানে, কার প্রেজেন্টেশন কতটুকু সুন্দর। ঠিক আছে? সো লাস্ট মোমেন্টে এসে আমি তোমাকে বলবো যে রিভিশনে বেশি ফোকাস দাও রাদার দেন নতুন কিছু পড়ার ক্ষেত্রে। ঠিক আছে? সো ঠান্ডা মাথায় যাবা, প্রেজেন্টেশনটা ভালো করে করবা, খাতা সুন্দর গুছানো থাকবে, কাটাকাটি ঘষা মাজা করবা না, একদম ভুরি, ভুরি লেখার দরকার নাই, বাট এট দ্য সেম টাইম এত কমও লিখে ফেলো না, হ্যাঁ? সিকিউ সুন্দর স্ট্রাকচার থাকবে। গ নাম্বার 3 প্যারা, ঘ নাম্বার 4 প্যারা। 4 প্যারা মানে যে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এই 4টা পার্ট যাতে ডিস্টিংগুইশ করা যায় তোমার খাতা দেখে, সেটা যদি তুমি ঠিকঠাক রাখতে পারো, বিজিএসে ফুল মার্কস উঠানো যায়। খুব ভালো মার্কস উঠাতে পারবে। ঠিক আছে? সো বেস্ট অফ লাক সবাইকে। ধর্ম পরীক্ষা নিয়ে তো আর আমি কিছু বলবো না। নেক্সট তোমাদের সাথে ফিজিক্স নিয়ে দেখা হবে। ঠিক আছে? ভালো থাক, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।